এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ বোঝো স্কুল যাওয়ার পরই ভিডিওটাকে অন করলাম। তো সেই মতো ওই যে 5টার সময় ঘুম থেকে উঠে এখন চলবে প্রায়, গরমের ছুটি পড়বে হচ্ছে সামনের মাসে 17 তারিখ থেকে। তার আগে পর্যন্ত এইভাবেই ক্লাস হবে, অনেকটা মর্নিং করে ক্লাস হবে। আর তাই আমারও মানে মর্নিং করেই দিনটা শুরু হবে, মানে আর্লি মর্নিং, অনেকটাই আর্লি মর্নিং দিনটা শুরু হবে আর কি। তো সেই মতো আজকেও তার ব্যতিক্রম নয়, সেই চলেছে। তো বোঝো ওদিকে স্কুলে চলে গেছে। এবার বোঝো স্কুলে চলে যাওয়ার পর আমি সংসারের যে কাজকর্মগুলো সেগুলো প্রতিদিনের মতন শুরু করে দিয়েছি। আর দেখো বিছানাটা এতক্ষণ এলোমেলো ছিল, ঘরটা দেখতে কি বিশ্রী লাগছিল। মানে বিছানা এলোমেলো থাকলে এই ঘরের মানে সৌন্দর্যটাই যেন মানে একদম নষ্ট হয়ে যায়। আর যেই টান টান করে একটু গুছিয়ে নিলাম, ব্যাস এখনই লুকটা একদম চেঞ্জ হয়ে গেল, দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো এবারে বিছানাটা তো গোছানো হয়ে গেল। এবার বাকি যে ঘরের জিনিসপত্রগুলো রয়েছে মানে ফার্নিচারগুলো, সেগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর কি। আর এই তীব্র গরমে মানে কীভাবে যে এই ঘর জিনিসপত্রগুলো সময়ের মধ্যে নিট ক্লিন করে সমস্তটা কমপ্লিট করি, সেগুলোই তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি। তো চলো আজকেও তাই করব। তো ওই যে মাঝে মধ্যে যেমন সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, আজকেও সেটা করে নিচ্ছি। হালকা একটু ধুলো পড়ে তো দেখতে কেমন লাগে, তাই মনটাও কেমন লাগে যেন একটু অপরিষ্কার হয়ে গেলে পারে, তাই জন্য করেই নিচ্ছি। তো দেখো এখন ড্রেসিং টেবিল তো নয়, একটা জাস্ট কাঁচ লাগানো দেয়ালের মধ্যে, এটাই ড্রেসিং টেবিল কাজ করে আর কি। আর কোথায় রাখবো ড্রেসিং টেবিল, রাখার আর জায়গা নেই। তো একটা মাত্র ঘর, তার মধ্যে ফার্নিচার এদিক ওদিক করে অনেক, তারপর দুটো জানলা, আবার দুটো দরজা। দুটো জানলা নয় ঠিক আছে, কিন্তু দুটো দরজা থাকলে ঘরের মধ্যে দেখবে ফার্নিচার রাখতে একটু অসুবিধাই হয়। সেই মতো এই যে দুটো দরজা যেহেতু, সেহেতু একটুখানি ফার্নিচার রাখতে অসুবিধা হয়, এদিক ওদিক করে রাখি। তাই ড্রেসিং টেবিল রাখার আর কোনো জায়গা নেই, তাই ওই দেয়ালের মধ্যে একদম ফিক্সড করে একটা কাজ লাগানো হয়েছে, যেটা ড্রেসিং টেবিলের কাজ করে আর কি। ওটার সামনেই দাঁড়িয়ে সাজুগুজু এসবগুলো হয় আর কি। তো ওই মোছামুছি প্রায় কমপ্লিট হয়েছে। এবার চলো ঘরটা আগে ঝাড় দিইনি, তবে ঘরের কাজ কমপ্লিট হবে। আর সকাল সকালই হয়ে যাচ্ছে, কোনো চাপ নেই এখন, যেহেতু অনেকটা আর্লি মর্নিং ঘুম থেকে উঠছি, খুব তাড়াতাড়ি সকালের কাজকর্ম হয়ে যাচ্ছে। কী হচ্ছে বলো তো, তারপরে না কাজের ফাঁকে একটু বসার সময় পাচ্ছি, নয়তো অন্য দিন কী হয় এই যে একটানা কাজ করতে থাকি আর বসার সুযোগ পাই না। আর এখন কি হচ্ছে, কাজ করে না মাঝে কাজ আর কিছু থাকছে না, এবার বাজার যাবে, বাজার করে আনবে, তারপরে না রান্নাবান্নায় আবার হাত দেবো। আমাদের তো ডেলিকার বাজার, ডেলিকার করা হয় আর কি। এবার তারপরে তো হাত দেবো রান্নাবান্নার কাজে, তো সেটা তো আর হাত দিতে পারি না যতক্ষণ না বাজার থেকে আসে, না ততক্ষণ ওয়েট করতে হয় বসে। আর ভালো লাগে না জানো তো, কাজ করতে করতে না আমার না মানে একটানা কাজ করে যেতে ভালো লাগে। ওই একটু যেই বসে গেলাম ব্যাস, যেন মনে হয় যে মানে এনার্জিটাই পুরো লস হয়ে গেল আর কি, একটুও ভালো লাগে না। তো কি করা যাবে, কিছু তো করার নেই, যেমন তেমনভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। তো চলে আসলাম জামা কাপড়গুলো মেলে এই ঘরে, আর জানলাটা না খুলে দিচ্ছি কয়েকদিন ধরে, বেশ হাওয়া আসে আর বাইরেটা দেখতে কি ভালো লাগে। আর এই ঘরে না বিছানাটা থেকে একদম জানলাটা কাছাকাছি তো, আর বাইরেটা বেশ ভালো সুন্দর দেখা যায়। আর হাওয়াটা এত ভালো দেয় জানলাটা দিয়ে, মানে প্রাণ যেন জুড়িয়ে যাবে একদম। তো বসে থাকার তো জো নেই যে বসে বসে হাওয়া খাবো, আমাদের গৃহবধূদের বাবু বসে বসে ওই হাওয়া খাওয়ার সময়টুকুনি নেই, সেটুকুনি ছাড়ো। তো সেই মতো এই যে ঘর পরিষ্কার করে চলে আসলাম, আর রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। কি রান্নাবান্না অনেকটা হয়েও গেছে, তারপরে আবার ভিডিওটাকে অন করেছি। আজকে হবে চিকেন, মাছ না খেতে একদম 2 দিন ধরে ভালো লাগছে না, তাই পরশু দিন মাটন হয়েছিল, আজকে বললাম একটু চিকেন নিয়ে আসতে, একটু চিকেন করব। ও এদিকে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর চিকেনও ধুয়ে রেখেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর তার আগে কিছু রান্না হয়ে গেছে, খুব যে বেশি কিছু করছি তা নয়। আর এদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে, একদম সিম্পল অল্প কিছু রেসিপি করছি কিন্তু একদম ঠিকঠাক। এই দেখো এখানে রয়েছে হচ্ছে আমের চাটনি, যেটা এখন গরমকালে প্রতিদিনই মেনুতে থাকবে। আর তার সাথে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, উফ দারুণ লাগে, এটা দিয়ে বেশ ভাত খাওয়া হয়ে যাবে অনেকটা। আর তার সাথে কি রয়েছে জানো, মানে মুগের
ডাল মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল খাওয়ার জন্য রয়েছে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো এই বড়াটাও এনেছে কীভাবে জানো, বাজার থেকে মানে খুঁজেই পায়নি, 2-3টে বাজার শ্বশুরমশাই খুঁজেছে, আজকেই কুমড়ো ফুল পায়নি। তো রাস্তায় ওনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তো সে বলেছে যে মানে তাকে হয়তো বলেছে যে এরকম কুমড়ো ফুল খুঁজছি পাচ্ছি না, বলছে চল তাহলে আমার বাড়িতে। তা নিয়ে গেছে, সেখান থেকে বাড়িতে নাকি কুমড়ো গাছ আছে, সেখান থেকে 10টা কুমড়ো ফুল পেয়েছে। তো আমরা 5 জন মানুষ দুটো দুটো করে কুমড়ো ফুলের বড়া হয়েই যাবে, একদম ঠিকঠাক আছে। তো ওদিকে মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে কুমড়ো ফুলের বড়া, এদিকে চিকেন, তার সাথে আমের চাটনি, জাস্ট দুপুরটা কিন্তু জমেই যাবে বলো, একদম সিম্পল মেনু, একদম ঠিকঠাক একদম। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো মাটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এই মাটন বলছি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা হয়েও গেছে, একদম যে কষা কষা করেছি তাও নয়, একদম যে ঝোল করেছি তাও নয়, জাস্ট গ্রেভি রেখেছি। আর ধোয়া উঠছে, দারুণ দেখতে লাগছে। আর বোঝো তো স্কুল থেকে চলে এসছে, এবার চিকেন খাওয়ার জন্য ব্যাস যে কী করবে তার ঠিক নেই। তো গন্ধ মোটামুটি পেয়ে গেছে। আর এ দেখো স্কুল থেকে এসে নিজে নিজে এখন স্নান করে নেয়, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, এখন নিজে নিজেই স্নান করে সুন্দর করে গা মুছে একদম বাথরুম থেকে বেরোয়। তো এই যে বেরিয়ে এখন বসে গেছে ড্রয়িং করতে, বলছে মা আমি একটু ড্রয়িং করে নিই তারপরে চিকেন খাবো। তো আমি বললাম ঠিক আছে, এই যে বসে গেছে। আর না প্রতিদিন একটু রেগে যায়, আমি না ভিডিওটা করতে গিয়ে একটু রাগিয়েই দিই দাঁত দেখানোর জন্য, সামনের দাঁতটা পড়ে গেছে তো। আর এদিকে দেখো দুপুরের খাবারও বেড়ে নিয়েছি একদম ঠিকঠাক। তো খাওয়া দাওয়া তো ভালোভাবেই হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া করে বিছানায় এসে বসেছি। এখন দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার টাইম, মানে একটু শোবো, সে ঘুম আসলে ঘুমোবো, আর না আসলে পরে ঘুম হবে না। আবার বিকেলে টিউশন পড়ানো আছে, বোঝোকে পড়াতে বসাতে হবে, অনেক কাজ আছে। তো দেখো এই বলতে বলতে আবার বিকেল হয়েও গেছে, আজকে না টিউশন পড়তে কেউ আসেনি। তো এদিকে তাই জন্য বোঝোকে নিয়েই বসে গেছি, কেউ যখন আসলো তাই ভাবলাম তাড়াতাড়ি বোঝোকে নিয়ে পড়তে বসিয়ে দিই। তো সেই মতো এই যে বোঝোকে নিয়ে বসে গেছি পড়তে, মানে পড়াতে আর কি, আমি পড়তে না, আসলে আমি পড়তেও মানে বলাটা ঠিকঠাকই, বোঝোকেও পড়ানো হয়, আমারও পড়া হয়ে যায় আর কি। আর বোঝোর বাবা নিয়ে এসছে বিকেলবেলা ফুচকা। তো চলো এখন পড়াটাকে একটু সাইড করে রেখে 3জনে মিলে জমিয়ে ফুচকা খেয়ে নিই। আর তবে 3জন না, ওদিকে শাশুড়ি মাকেও ওই ঘরে দিয়ে এসেছি, তো শ্বশুরমশাই ফুচকা খান না। তো চলো ফুচকা খেতে খেতে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।